আজকে 4 ফেব্রুয়ারি ক্যান্সার সচেতনতা দিবস। লাইফস্টাইল ডিজিজের মতো ক্যান্সার আমাদের জীবনে ঢুকে গেছে। বিভিন্ন ধরনের লাইফস্টাইল চেঞ্জেস, অ্যাবিউজ, এই জিনিসগুলোর ফলে ক্যান্সার কিন্তু আমাদের হচ্ছে। ক্যান্সার নিয়ে সচেতনতা দরকার এবং ক্যান্সারের চিকিৎসার আরও উন্নতিও দরকার বর্তমান দিনে। এই বিষয় নিয়ে আপনারা অনেক আলোচনা শুনেছেন। আজকে আমার টপিকটি হচ্ছে মানসিক স্বাস্থ্য এবং ক্যান্সার একসাথে। আচ্ছা, মানসিক স্বাস্থ্যর সাথে কি ক্যান্সারের কোনো সম্পর্ক আছে? উত্তরটি হচ্ছে হ্যাঁ। একটু ভালো করে বোঝায়। প্রথমত হচ্ছে একটি রিসার্চে দেখা গেছে যে যারা অতিরিক্ত স্ট্রেসের মধ্যে থাকেন, অতিরিক্ত দুশ্চিন্তার মধ্যে থাকেন, দুশ্চিন্তা নিয়ন্ত্রণ করতে পারেন না, অর্থাৎ মানসিকভাবে দুর্বলতার শিকার থাকেন এবং সেটা নিয়ে কাজও করেন না, সেটা নিরাময়ও করেন না, তাদের দেখা যায় আস্তে আস্তে ইমিউনো সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার জন্য কিন্তু বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি বেড়ে যেতে পারে। এছাড়াও যারা অতিরিক্ত দুশ্চিন্তার মধ্যে বা মানসিক ট্রমা বা মানসিক ডিসঅর্ডারের মধ্যে, মেন্টাল ডিসঅর্ডারের মধ্যে থাকেন, তাদের মধ্যে দেখা যায় সাবস্টেন্স অ্যাবিউজ বা নেশার প্রাদুর্ভাব বেশি থাকে, ধূমপান, মদ্যপান বা বিভিন্ন ধরনের ড্রাগস, যেটাও কিন্তু একদম ডাইরেক্টলি ক্যান্সার হওয়ার কারণ। এছাড়াও দেখা যাচ্ছে যাদের মধ্যে বেশি মানসিক অবসাদ রয়েছে, মানসিক দুশ্চিন্তা রয়েছে বা ডিস্টারবেন্স রয়েছে, মেন্টাল হেলথ নিয়ে তারা অ্যাওয়্যার নয়, কিন্তু তাদের সমস্যা রয়েছে রিলেটেড টু মেন্টাল হেলথ, তাদের লাইফস্টাইলেও কিন্তু পরিবর্তন হয়। তাদের ঘুম ঠিকঠাক হয় না, তাদের খাওয়া দাওয়া অনিয়ন্ত্রিত থাকে, তারা নিজেকে নিয়ে সচেতন হন না, নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করেন না এবং অনেক সময় জেনে বা না জেনেও নিজেদের ক্ষতি করা হবে এরকম ধরনের কাজে জড়িত হন, যেটাও কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ দিকে অনেক সময় ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়। কারণ আপনারা জানেন ক্যান্সারও বাকি রোগের মধ্যে একটা রোগ, যেটা আমাদের বিভিন্ন গাফিলতির জন্য কিন্তু হতে পারে। অর্থাৎ দেখা যাচ্ছে মানসিক স্বাস্থ্যের সঙ্গেও কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্যান্সার হওয়ার যে ঝুঁকি, তার একটা যোগাযোগ কিন্তু রয়েছে। অর্থাৎ শারীরিক স্বাস্থ্যের সাথে সচেতনতার সঙ্গে সঙ্গে মানসিক স্বাস্থ্যের সচেতনতাও দরকার, না হলেও কিন্তু আমরা ক্যান্সারকে ডেকে নিয়ে আসতে পারি। দ্বিতীয়ত, যাদের ক্যান্সার হয়ে গেছে, যারা ক্যান্সারের চিকিৎসা করাচ্ছেন, তাদেরও কিন্তু মানসিক স্বাস্থ্যের অবনতি হয়। বুঝতেই পারছেন ক্যান্সার একটা মারণ রোগ। যখনই কোনো ব্যক্তির হবে, তার যে অবসাদ হবে, ডিপ্রেশন হবে, অ্যাংজাইটি হবে, স্ট্রেস হবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু যদি এটাকে নিয়ে তারা সচেতন না হয়, তারা যদি তাদের স্ট্রেস হ্যান্ডেল করতে না পারে, তারা যদি তাদের অ্যাংজাইটি হ্যান্ডেল করতে না পারে, প্রপার সাপোর্ট এবং প্রসিডিওর সাপোর্ট যদি তারা না পায়, অর্থাৎ সঠিক সাপোর্ট যদি তারা না পায়, তাহলেও কিন্তু তাদের ট্রিটমেন্ট ডিলে হবে এবং সেক্ষেত্রেও কিন্তু তাদের সেরে ওঠার যে মান, সেটাতেও কিন্তু ব্যাঘাত ঘটতে পারে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে ক্যান্সারের চিকিৎসা যখন আপনাদের চলছে, প্রাথমিক পর্যায়ে ডায়াগনোসিস হয়ে যাওয়ার পরে যখন ক্যান্সারের চিকিৎসা করাচ্ছেন, সেই সঙ্গে সঙ্গে মানসিক স্বাস্থ্য ভালো রাখারও কাজ করতে হবে। মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য সবসময় পজিটিভ ভাবা, মানুষের সঙ্গে গল্পগুজব করা, ক্যান্সার হয়েছে বলেই সোশ্যাল লাইফ ছেড়ে দেবো এরকম ভাবনা না রাখা, বাড়ি থেকে বেরোনো, মর্নিং ওয়াক করা, লাইফস্টাইল মেনটেন করা, ইত্যাদি ইত্যাদি। তারপরেও যদি দেখা যায় যে না, আপনি স্ট্রেস হ্যান্ডেল করতে পারছেন না, সবসময় মন খারাপ করে বসে আছেন, বেশি বেশি নেগেটিভ চিন্তা আপনার আসছে, তাহলে মাইন্ডফুলনেস বাড়ানোর জন্য, মাইন্ডের স্টেবিলিটি বাড়ানোর জন্য আপনাদের কাউন্সিলিং বা সাইকোথেরাপিরও সহযোগিতা নেওয়া উচিত ক্যান্সারের যাদের ফার্স্টেস্ট ট্রিটমেন্ট চলছে। অর্থাৎ বুঝতে পারছেন যে ক্যান্সারের সাথে কিন্তু মানসিক স্বাস্থ্যের সম্পর্ক রয়েছে। তাই সব রকম ভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে আপনারা সুস্থ থাকুন, সচেতন থাকুন, আর্লি ইন্টারভেনশন আপনারা সবসময় আগে আগে সবকিছু লক্ষণগুলোকে খেয়াল করুন এবং চিকিৎসা করান, সঠিক যত্ন নিন, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের পরিবারও আপনাদের সাথে সাথে ভালো থাকবে। ধন্যবাদ, ভালো থাকুন।